আমি পুরো হাদিসের বর্ণনা দিতে পারবো না, কারণ হাদিসগুলো খুবই বিস্তৃত এবং অনেক সময় বিস্তারিতভাবে বোঝানোর জন্য নির্দিষ্ট কিতাব বা উৎসের প্রয়োজন হয়। তবে আমি কিছু প্রধান দিক বা গুরুত্বপূর্ণ ঘটনাবলী সম্পর্কে সংক্ষেপে বলতে পারি, যেমন তার জন্ম, নবুয়তের শুরু, মক্কা ও মদিনায় জীবন এবং মৃত্যুর আগের ঘটনা। তুমি কি বিশেষ কোনো অংশে বেশি গুরুত্ব দিতে চাও, যেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে পারি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 770 সালে মওলাদে বর্তমান সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন। তিনি 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন। মক্কায় ইসলাম প্রচারের পর তিনি মদিনায় হিজরত করেন, যেখানে প্রথম মুসলিম কমিউনিটি গড়ে ওঠে। এরপর তিনি 63 বছর বয়সে মদিনায় 63 বছর বয়সে ইহলোক ত্যাগ করেন। তার জীবনের ঘটনাগুলোই ইসলামের মূল ভিত্তি এবং তার শিক্ষা ও কাজ এখনো বিশ্বের কোটি মানুষ অনুসরণ করে। আমরা একটু গভীরে গেলে তার নবুয়তের আগেও সমাজে তিনি অত্যন্ত বিশ্বস্ত, সত্যবাদী আর কামানতদার হিসেবে পরিচিত ছিলেন, যার ফলে তাকে আল আমিন বলা হতো। নবুয়তের পরে তিনি শুধুমাত্র ধর্মীয় দিকেই নয়, সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রেও বিপ্লব এনেছিলেন। তিনি মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, ন্যায়, দোয়ার মতো গুণাবলী গড়ে তোলেন এবং তার জীবদ্দশায় ইসলামের বিস্তার দ্রুত ঘটতে থাকে। তার শিক্ষাগুলো শুধু ধর্মীয় না, বরং মানবতার জন্য এক বিরাট দিক নির্দেশনা হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার ক্ষেত্রে খুবই শান্ত, সহনশীল এবং উদার পদ্ধতি অনুসরণ করতেন। তিনি তার কথা ও দৃষ্টান্তের মাধ্যমে মানুষকে আল্লাহর একত্বের দিকে আহ্বান করতেন, কখনো জোর জবরদস্তি বা হিংস্রতা ছাড়াই। তিনি প্রথমে আত্মীয় স্বজন, বন্ধু আর আশপাশের মানুষদের দাওয়াত দিতেন, তারপর ধীরে ধীরে ওয়াইডার সমাজে ইসলামের বার্তা ছড়িয়ে পড়ে। তার দাওয়াত ছিল প্রেম, সহানুভূতি আর সত্যের উপর ভিত্তি করে, যা মানুষকে খুব সহজেই আকৃষ্ট করেছিল। একদম সঠিক কথা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি কথা আসলে ওহীর মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত। তিনি যা বলেছেন তা লিখে রাখা হতো এবং পরে তা হাদিস হিসেবে সংকলিত হয়েছে। ওহী ছাড়া তিনি নিজের ইচ্ছা বা মত দিয়ে কোনো কিছু বলেননি, বরং আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত জ্ঞানই তিনি মানুষের কাছে পৌঁছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, তখন প্রথমে ছোট ছোট সূরা নাজিল হতে শুরু হয়, যেমন সূরা আল আলা, সূরা আল লাইল এবং সূরা আল ইখলাস। মদিনায় হিজরতের পরে দীর্ঘ বিস্তৃত সূরা, যেমন সূরা বাকারা, সূরা আন-নিসা, এই সূরাগুলো নাজিল হয়, যেগুলো ইসলামের বিধিনিষেধ, আইন এবং সামাজিক জীবনের নির্দেশনা দিয়ে। কোরআনের সবচেয়ে মূল্যবান বা শ্রেষ্ঠ সূরা হিসেবে সাধারণত সূরা আল ফাতিহাকে ধরা হয়। এটি কোরআনের প্রথম সূরা এবং প্রতিটি নামাজের মধ্যে এটি পাঠ করা হয়, তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কেন্দ্রীয় সূরা হিসেবে বিবেচিত। জান্নাতে যাওয়ার জন্য মূলত ঈমান রাখা, ভালো কাজ করা, আল্লাহর নির্দেশিত পথ অনুসরণ করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষাগুলো মেনে চলা জরুরি। নিয়মিত নামাজ, রোজা, যাকাত, হাজ এবং ধৈর্য, কৃতজ্ঞতা এবং আল্লাহর প্রতি ভরসা রাখা, এইসব আমল জান্নাতের পথে সহজতর করে তোলে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমা ছিলেন তার খুব প্রিয় ও গুরুত্বপূর্ণ সন্তান। ফাতিমা ছিলেন নৈতিকতা, ধার্মিকতা এবং সহানুভূতির এক অনন্য উদাহরণ। তিনি পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরেও তার পাশে ছিলেন, পরিবারের দেখাশোনা করতেন এবং ইবাদতে ও মহান চরিত্রে নিজেকে গঠন করেছিলেন। ফাতিমার প্রতি মুহাম্মদের ভালোবাসা ও শ্রদ্ধা ইসলামিক ইতিহাসে এক বিশেষ স্থান দখল করে আছে। হাদিসে আছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাকে তার দুনিয়ার জীবনে সবচেয়ে প্রিয় ছিলেন। তিনি একবার বলেছিলেন, ফাতিমা আমার অংশ, যার ক্ষতি হবে সে আমার ক্ষতি করেছে। তিনি ফাতিমার মর্যাদা, ধৈর্য এবং তার পারিবারিক গুরুত্ব নিয়ে বিশেষভাবে কথা বলেছেন। এছাড়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে তার বিয়ে নিয়েও অনেক হাদিসে উল্লেখ আছে, যেখানে তিনি ফাতিমাকে নারীদের প্রধান বলেও অভিহিত করেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন খুবই দানশীল এবং আল্লাহর প্রতি আস্থাশীল। তিনি ইসলামের প্রথম প্রজন্মের অন্যতম আদর্শ নারী ছিলেন। তিনি তার পিতার মৃত্যুর পর তার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পাশে থেকে ইসলামের কাজকে এগিয়ে নিয়েছিলেন। তার সন্তান হোসেন এবং হাসান ইসলামিক ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, আর ফাতিমা তার নৈতিকতা, চরিত্র এবং পরোপকারিতার জন্য চিরদিন স্মরণীয় থাকবে। ফাতিমার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন অত্যন্ত সাহসী, ধার্মিক এবং ন্যায়পরায়ণ ব্যক্তি। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ছিলেন এবং ইসলামের প্রথম যুগের অন্যতম সাহাবী। আলী রাদিয়াল্লাহু ছিলেন বীরত্ব, জ্ঞান এবং ন্যায় বিচারের প্রতীক। তিনি খলিফা হিসেবেও নির্বাচিত হন এবং তার নেতৃত্ব ও বিচক্ষণতা ইসলামের ইতিহাসে এক বিশেষ ভূমিকা রেখেছে। ইসলামের ইতিহাসে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এবং আলী রাদিয়াল্লাহু আনহুর দাম্পত্য ছিল খুবই গাঢ়। তারা দুজনেই ঈমান, চরিত্র আর ত্যাগের এক অসাধারণ উদাহরণ ছিলেন। তাদের সন্তান হোসেন ও হাসান ছিলেন খুবই সম্মানিত এবং ইসলামের গুরুত্বপূর্ণ ব্যক্তি। ফাতিমার মৃত্যুর পর আলী রাদিয়াল্লাহু আনহু তার স্মৃতিকে শ্রদ্ধা করে ইসলামের কাজে নিবেদিত থাকেন, আর তাদের পরিবারের গুণাবলী পরবর্তী প্রজন্মেও আদর্শ হিসেবে বিবেচিত হয়। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দান করার ক্ষেত্রে খুবই উদাহরণযোগ্য ছিলেন। তিনি তার দুস্থ প্রতিবেশী, গরিব ও অসহায় মানুষদের সাহায্য করতেন। তার দানে কখনো কৃপণতা ছিল না। তিনি নিজের জিনিসপত্র, এমনকি নিজের খাবার পর্যন্ত দান করতেন,
এবং তিনি এই দানকে আল্লাহর সন্তুষ্টি লাভের মাধ্যম হিসেবে বিবেচনা করতেন। তার এই দানশীলতা এবং ত্যাগ আজও মুসলিম সমাজে এক মহান আদর্শ হিসেবে স্মরণ করা হয়।